হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা দারুণ স্বাদের টিফিন রেসিপি তৈরি করে দেখাবো। অবশ্য তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে। এই রেসিপিটা কিন্তু খুব সহজভাবে খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়, তা আবার মাত্র 2টো আলু আর 1 কাপ ময়দাতেই। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যে কোনো দিনই তোমরা সন্ধ্যাবেলা এই টিফিনটা তৈরি করতে পারো এবং সকালবেলা জলখাবারও তৈরি করে নিতে পারো, এমনকি বাচ্চাদের স্কুলের টিফিনও তৈরি করে দিতে পারো, আবার বড়দের অফিসেও দিতে পারো। ছোট বড় সকলেরই পছন্দ হবে এই রেসিপিটা। এবার আমি মূল রেসিপিতে চলে আসলাম। এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারো। এরপর আমি হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ নুন দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে জোয়ান। এই জোয়ানটা একটু হাতে এইভাবে ডলে দিলে এর ফ্লেভারটা খুব ভালো হয়। এরপর আমি দিয়ে দেবো সুজি। এখানে 4 টেবিল চামচ পরিমাণে আমি সুজি দিয়ে দিচ্ছি, ভর্তি 4 চামচ, আর সামান্য একটুখানি বেশি থাকছে সেইটুকুনি আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এই সাদা তেলটা দিয়ে সমস্ত উপকরণগুলো আমি হাতে ভালো করে মিশিয়ে নেব। এভাবে আমার ডলে ডলে মেশানো হয়ে গেছে। এবার অল্প কটা ময়দা আমি তুলে রেখে দেব, পরে আমি ব্যবহার করব। এরপর এই ময়দা মিশ্রণটাকে আমি ঘরে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে মেখে নেব। এটা কিন্তু রুটি বা পরোটার মতো নরম ডো হবে না, একটু শক্ত করেই ডোটা মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ কেমন সুন্দর একটা শক্ত ডো তৈরি হয়েছে, ঠিক এরকম। এবার আমি ডোটাকে পাশে সরিয়ে রেখে দেবো। আর যে গুঁড়োটা আমি তুলে রেখেছিলাম সেই গুঁড়োটাকে আমি অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে রাখবো। ব্যাটারটা খুব একটা ঘনও হবে না, আবার খুব পাতলা হবে না, ঠিক এরকম ব্যাটার তৈরি হবে। এবার ব্যাটারটা তৈরি করে আমি পাশে রেখে দিচ্ছি। এরপর আমি নিয়ে এসেছি 2টো আলু আর একটা গাজর। গাজরটা তোমরা ইচ্ছে হলে দিতে পারো, আবার নাও দিতে পারো। গাজরটা দিয়ে দিচ্ছি, বাচ্চাদের সবজি গাজর খেতে খুব ভালোবাসে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে দিয়েছি, ফ্লেভারটা ভালো হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। বাচ্চাদের করলে তোমরা লঙ্কাটা কম করে দেবে। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জোয়ান। আগের মতো হাতে একটু ডলে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো হয়। এরপর আমি চামচ দিয়ে আলুটাকে একটু ভেঙে নিচ্ছি। এভাবে আলুটা আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়েও আমি ভালোভাবে আলুটা মেখে নেব। এবার আমার আলুটা মেখে নেওয়া হয়ে গেছে, এবার আমি পাশে রেখে দেব। এবার ময়দাটা আমি নিয়ে এসেছি, একটা বড় ডো তৈরি করে নেব। এই ডোটাকে আমি বেলে নেব, তার জন্য ময়দা ছিটিয়ে নিয়েছি, ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। এই ডোটাকে একদম রুটির মতো পাতলা করে আমি বড় করে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা হবে না, আবার খুব মোটা হবে না, ঠিক রুটির মতো করে আমি বেলে নিয়েছি। এবার আমি মেখে রাখা আলুর মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। আলুর মিশ্রণটা দিয়ে সমস্ত রুটিটার মধ্যে আমি ভালো করে মেখে নেব। এভাবে মাখার সময় এই মিশ্রণটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার বেরোয়, খুব দারুণ লাগে। এখানে গরম মশলা, ধনেপাতা আর কাঁচা লঙ্কার ফ্লেভারে দারুণ লাগে। তোমরা যদি আমিষভাবে তৈরি করতে চাও তাহলে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবে, তাতেও ভালো হবে, ফ্লেভারটাও আরও ভালো হবে। এভাবে আলুটা আমার সমস্ত রুটিতে ভরিয়ে দেওয়া হয়ে গেছে। এবার হাতটাকে আমি ধুয়ে রুটিটাকে রোল করে গুটিয়ে নেব। ঠিক এভাবে রোল করে গুটিয়ে নেব। রুটিটা একটু বড় সাইজের করলে অনেকগুলো লেয়ার হয়, বেশ ভালো হয়। এবার আমি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে 2টো ছোট ছোট হবে, একদম সাইডের পাতলা, তারপরে মাঝখানে যত আসবে তত একটু বড় বড় হবে। ঠিক এরকম পিস করে কাটতে হবে, খুব বেশি মোটা করা যাবে না, তাহলে ভাজতে অনেক সময় লেগে যাবে। আমার পিসগুলো বেশ বড়ই হয়েছে আর লেয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এভাবে সম্পূর্ণ রুটিটাকে আমি পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এবার আমি ভেজে নেব।
ধনেপাতা দেওয়াতে পিসগুলো কত সুন্দর লাগছে দেখতে, ফ্লেভারটাও খুব ভালো হয়েছে। এবার ওভেনে চলে এসেছি আর মিশ্রণটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, নিচে যে ময়দাটা থিতিয়ে গেছে সেই জন্য নাড়িয়ে নিলাম। এবার এক একটা পিস নিয়ে এভাবে বেটারের মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ওভেনটাকে আমি মিডিয়ামে গ্যাসের ফ্লেম রেখে আর তেলটা সামান্য অল্প গরম করে আমি একে একে সমস্ত পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত পিসগুলো দিয়ে মিনিমাম 5 মিনিট আমি হতে দিয়েছি। 5 মিনিট পরে এক এক করে আমি উল্টে দিচ্ছি। এভাবে মিডিয়ামে রেখে তোমরা দু পিঠই লাল লাল করে ভেজে নেবে, তাহলে খাস্তা এবং মচমচে দুটোই হবে। এবার অনেকে গ্যাসের ফ্লেম যদি জোরে থাকে সে কিন্তু আরেকটু কমিয়ে নিয়ে ভাজবে। খুব বেশি জোরে ফ্লেম দিলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে, বেশি খাস্তা হবে না। এরকম মিডিয়ামে রেখে ভাজতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন দেখতে পাবে যে তেলের বাবলসগুলো খুব কম উঠছে, তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। এখন আমার ভাজতে আরেকটু সময় লাগবে। এবার দেখো তেলের বাবলসগুলো খুবই কম উঠছে, তার মানে সম্পূর্ণ পিসগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 9 পিস প্রথমবারে দিয়েছি, সম্পূর্ণগুলো আমার ধরেনি। এর পরের পিসগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। এখানে মোট আমার 10 মিনিট মতো সময় লেগেছে ভাজতে। এবার ভাজা হয়ে গেছে, বাদবাকিগুলোও আমি ভেজে নিয়েছি। দেখো কেমন সুন্দর লাগছে আর কেমন খাস্তা হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। অবশ্য তোমরা ফার্স্টে একবার দেখে নিয়েছো কত সুন্দর হয়েছে টিফিনটা। এবার আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। যেমন বাইরের পিসটা খাস্তা মচমচে হয়েছে, ভেতরের পিসগুলো তেমন খাস্তা এবং মচমচে হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমার ভাঙা দেখে কতটা সুন্দর ভেঙে গিয়েছে। আরেকটা পিসও আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর খাস্তা দেখতে পাচ্ছ। ঠিক এরকম খাস্তা মচমচে একটা সন্ধ্যেবেলা টিফিন খুব সুন্দর, শুধুও খাওয়া যায় আবার সসে ডুবিয়েও খাওয়া যায়।